তারা যদি আমাদেরকে ধরে আমাদের কি অবস্থা হবে? তাহলে আমাদের অনুরক্ত করতে হবে রাসূলের, আমাদের ভিতরে ভয় নিয়ে আসতে হবে। ফিলিস্তিনের দিকে আমরা সবাই দেখে শুধু আফসোস করতেছি, হায় ফিলিস্তিন, হায় ফিলিস্তিন, হায় গাজা, হায় গাজা আমরা করতেছি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের ভিতরে যদি পরিবর্তন না নিয়ে আসি, তাহলে 75 বছর, 76 বছর, 75 বছর ইসরায়েল যেটার উপর আক্রমণ করতেছে, ফিলিস্তিন কষ্ট করতেছে, যুদ্ধ করতেছে, আমাদের দেশে যুদ্ধ করতে হবে যদি আমাদের ভিতরে কোনো পরিবর্তন না নিয়ে আসি। হ্যাঁ, কারণ নবী রাসূলের ভিতরে সবচেয়ে বেশি যে আল্লাহ পাক নবী রাসূল পাঠাইছেন সেই ফিলিস্তিনের ভিতরে। যে আমাদের যে আকসা, এই মসজিদ যে একবার আমরা সর্বপ্রথম কি ছিল? সর্বপ্রথম কেবলা ছিল। তাহলে সেই কেবলা এখন ভাবতেছে যে বোমা দিয়ে আমাদের মুসলমান ভাইদেরকে বোনদেরকে উড়াই দিতেছে। কয়েকজন বন্ধুরা 6 বছরের বাচ্চার ইতিহাস, 6 বছরের বাচ্চা সাংবাদিক যখন জিজ্ঞেস করলেন তোমার হাত কোথায়, তখন বাচ্চাটা বলতেছিল আমরা কয়েকজন বন্ধু একত্রিত হয়ে আমরা আড্ডা দিতেছিলাম, কথাবার্তা বলতেছিলাম, হঠাৎ করে আমি বেহুশ হয়ে গেছি। কিন্তু আমি একটা বিকট আওয়াজ পরে আমি বেহুশ হয়ে যাওয়ার পরে আমার যখন হোশ আসলো, আমি তখন দেখলাম আমার বাকি বন্ধু বান্ধব যারা ছিল তারা নেন, আমার একটা ব্যাগ হাতে নাই। হ্যাঁ, কত কষ্টের বিষয়। আমরা খানা অপচয় করি, ফিলিস্তিনের মানুষ খানা পাইতেছে না, একটা খানা পাওয়ার জন্য হাহাকার করতেছে। আমাদেরকে জিজ্ঞেস করা হলে কেমন আছেন ভাই, আমরা বলি মনোরকম খেয়ে দিয়ে বেঁচে আছি। আল্লাহ রাসূল 3 মাস কাঁদলেন, খিদারে জ্বালায় পেটে ভাতের বাঁধে নেই, কথা বলার বাঁধে নেই। তাহলে যে রাসূল আমরা অনুগত করতে হবে, যে রাসূলের কারণে আমরা কায়নাত চাইলাম, সৃষ্টির জগৎ চাইলাম, সে রাসূল আমরা অনুগত করতেছি না। তখন আল্লাহ রাসূল শুকরিয়া আদায় করছেন। কার? যেটা বলতে হবে, কার শুকরিয়া আদায় করছেন? আল্লাহ। কার দিকে তাকিয়েছেন? নাকি কোনো মানুষের দিকে যে আমাকে কেউ মানুষ হেল্প করবে, আমাকে কোনো মানুষ খাবার দিবে, সুস্থতা রাখবে? আমাদেরকে সুস্থতা দেন কে? অসুস্থতা দেন কে? যেটা বলতে হবে কে? সকল বলা মুসিবত দেন কে? তাহলে সকল ক্ষেত্রে একজনকে অনুগত করতে হবে, একজনের হুকুম আদানের দেবে কার? যে হতে কার? আল্লাহ। তাহলে ভাই আসুন, ফিলিস্তিনের যে অবস্থা, আমরা কি চাই আমাদের সে অবস্থা হোক? না চাই? আমরা চাই না। তাহলে আমাদেরকে শুধু মুখে বলে চাই না, মুখে বলে ঈমান এনেছি, মুখে বলে আখিরাতের প্রতি বিশ্বাস এনেছি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, বাস্তবের প্রতি ঈমান যদি আমি নিয়ে আসতাম, আমার দ্বারা কোনো খারাপ কাজ করা সম্ভব হতো না। আমি যদি আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসতাম, তাহলে আমার দ্বারা পশ্চিমকালেও খারাপ কাজ করা, আমার দ্বারা হারাম কাজ করা, হারাম খাওয়া, সুদ খাওয়া, চুরি করা, ডাকাতি করা, কোনো রকমের খারাপ কাজ করা সম্ভব হতো না। একবার এই ফিলিস্তিনের ভিতরে বাচ্চা সবাই হাতের ভিতরে লাল নেকড়া বাঁধে দিচ্ছিল, সুতা বাঁধে দিচ্ছিল। এক সাংবাদিক প্রশ্ন করলো, না আপনি যে আপনার বাচ্চাদেরকে সুতাগুলো বেঁধে দিচ্ছেন, কেন দিচ্ছেন? তখন তিনি বললেন, আমার হায়াত মতো 1 সেকেন্ডের গ্যারান্টি নাই। যদি আমার বাচ্চা, আমার মেয়ে, আমার ছেলে যদি শহীদ হয়ে যায়, আমি যেন শহীদের লাশের থেকে আমি আমার বাচ্চাদেরকে এই সুতা দেখে, দাগটা, এই চিহ্ন দেখে দেখি যেন বাছাই করতে পারি। কত কষ্টের বিষয়। আজকে আমাদেরকে জিজ্ঞেস করো, হায়াত মতকে আমরা কতটুকু মনে করি? সেকেন্ড যাচ্ছে, মিনিট যাচ্ছে, ঘন্টা যাইতেছে, দিন যাইতেছে, সপ্তাহ যাইতেছে, মাস যাইতেছে, বছর যাইতেছে, কিন্তু আমরা মৃত্যুকে স্মরণ করতেছি। হ্যাঁ, স্মরণ করি। মৃত্যু যে আমাদের আছে, এটার প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে না। যদি আমরা যদি মুসলমান হয়ে থাকি, তাহলে 100% আমাদেরকে কি করতে হবে? ওই দিনের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। ঈমান যদি না নিয়ে আসি, কোশ্চেন কাজে আমরা শান্তি পাবো না। আমাদের ফিলিস্তিনের চাইতে আর ভয়ানক অবস্থা হবে। তারা অন্তত আল্লাহকে ভয় করে, আর্থিকও করতে, এখনো করতেছে। বাকি আমাদের ভিতরে মুসলমান আমরা 18-20 কোটি মানুষ আমরা এখানে বসবাস করি বাংলাদেশে, তার ভিতরে খুঁটিনাটি মানুষ আমাদের বিজয়, বাকি সবাই তো মুসলমান নাকি? বাকি সবাই মুসলমান না, বাকি সবাই মুসলমান, কিন্তু অল্প কয়েকজন থেকে আমরা মুসলমান আরো নিচের দিকে চলে গেছি।
নবী করিম